হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড একটা নতুন ব্লগ আজকে আমি শুরু করছি। আজকে দুপুরবেলা থেকে ব্লগ করছি। তো বন্ধুরা দেখো, চান্দান করে আমি পুজো দিয়ে দিয়েছি। আর আজকে ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর লাগছে না, পুরো লাল জবা আর সাদা জবায় ভরে গেছে। যদিও এটা সাদা জবা না, ঘিয়ে জবা। তো গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে আর সব ফুল তুলে এনে ঠাকুরের চরণে দিয়েছি। তো এত ফুল দেখলে তো এমনিই মনটা ভালো হয়ে যায়। আর আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন। তো কি এই স্পেশাল দিন সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। তো আজকে ঠাকুরের আসনটা কেমন লাগছে, সিংহাসনটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটাতে একটা লাইক করো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো যাই হোক, দেখো সকাল থেকে ব্লগিং করিনি আর স্নান করে পুজো টুজো দিয়েছি। এখন একটু পাশের বাড়ি যাচ্ছি। মামি ডেকেছে, কেন ডেকেছে চলো তোমরাও দেখো কেন ডেকেছে। আর আজকে রান্না করেছি সয়াবিন, আর কিছু করিনি, ভাত আর সয়াবিন। তো আমি এখনও খাইনি দুপুরবেলায়, আগে যাব দেখি মামি কেন ডেকেছে, গিয়ে তারপরে এসে তারপর লাঞ্চ করব। তো চলো যাওয়া যাক। এই ভদ্রলোক এখন যাচ্ছে মনে হয় মাঠে চান করতে, মানে মিনিতে স্যালোতে। তো এখন নাকি আমার ছেলেকে নিয়ে যাবে চান করতে। দেখো, যাবি দাদার সাথে? এই যে দেখো আমরা যাচ্ছি, আর এই যে দিয়া আমাকে ডাকতে এসেছে। দেখো কি সারপ্রাইজ। এই যে দেখো একজন আসছে, বলে হ্যাপি টুলু। এই যে দেখো বার্থডে কেক। ও বাবা, বিশাল বড় কেক তো। আর এইদিকে মুড়ি মাখা হচ্ছে, বার্থডে ট্রিট। এই যে কেক, আর এই যে কেক কাটা ছুরি। না, এটা মান সম্মান আছে। কাটো কাটো তাড়াতাড়ি। এই যে হচ্ছে কেক, বার্থডে কেক, কত বড়। আর বার্থডে কেক কাটার জন্য এটা হচ্ছে চাকু, কত ছোট। তো আমি এত ছোট চাকু দিয়ে আমি কেক কাটতে পারি না, তো আমি সাইডে রাখলাম, আমি এই চামচটা দিয়ে কাটি। হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে চাকুটা দিয়ে কাটতে ভালো রাখিছিল মনে হয়, কি হাসি হয়ে গেছে। হ্যাঁ, আরে না না, বলো আমাকে চাকুটা দিয়ে দাঁড়াও, আমাকে এক বদরে খা, নিজে খাই নিচ্ছিস। হাত দিয়ে এমনি হবে না, খাইয়ে না আপনি। ওই ওই এবার ওর চাকু আমার সৌরভ দিচ্ছে, দেখো না বদরে দে। হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে দে। হুশ ওই হাতে ওই হাতে। ও না, শুধু ফেলাস্ত করে দে, দেখছিস কেন গামলা করছে গালছে। বার্থডে লে লে কয়টুকার গালে লাগায় না, মাঝে মোর কম হয়ে যাবে। নাম কেমন লাগছে, মেজে মোর কম হয়ে যাবে। হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখছিল, নরমাল রাখছিল নি কত নাই সামনে আসি দি ওর মধ্যে রেখে দিছি। নে এবার এটা কাট, সবারই তো দে, দাবলি কাটো। আমি কাটবো। মানুষ তো এত বড় মুড়ি মারতেছে, কত বড়। তো ওরম করতে কেন আনিছো, তাই দেখতে হবে। পেঁয়াজ গালে পড়ছে তাই ফেলা দিচ্ছে, খাও তো। এই কটা মুড়ি যে কেক কাটা চলতেছে এখন। ছেলের পর মন খারাপ হয়ে গেছে, কেন ওরম খাইলে দি তো মনটা যদি ভালো হয়। মাছি পড়তেছে একটা ফোনে পা দিল, ফোন ফাটিয়ে যাবে। হয়েছে, এবার তুমি একটু খাবা না। বার্থডে সেলিব্রেট করে এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে ঘুম থেকে উঠেছি প্রায় সন্ধ্যাবেলায়। তো তারপরে দেখো রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি। তো আজকে ডিনারে ছিল রুটি আর ডিম কষা, আর তার সঙ্গে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর ছিল শশা। আর এদিকে আমার ছেলে থালা থেকে দেখো শশাগুলো তুলে তুলে নিয়ে খাচ্ছে। তো বন্ধুরা, আমি ডিনার করে চলে এসেছি। আর ডিনার করে এসে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে মশার মধ্যে ছেলে আমার ঘুমাচ্ছে। তো ততক্ষণে তোমরা তো ভিডিওটার মধ্যে দেখেই নিয়েছো যে আজকে আমার বার্থডে। তো আমি ভেবেছিলাম হয়তো আর 5টা দিনের মতন আজকের দিনটাও আমার নর্মালভাবেই কাটবে।
তার কারণ আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তো কে সেলিব্রেট করবে আমার বার্থডে। তো আর আমি তো আমার বাবা মার কাছেও এখন থাকি না, শ্বশুর বাড়িতে থাকি, তো তার জন্য বাবা মাও করবে না সেটা আমি জানতাম। আর হাজব্যান্ডও বাড়িতে নেই, তো হাজব্যান্ড বাড়িতে নেই তাই সেলিব্রেট হয়নি, কিন্তু সে দূরে থেকেও গিফট পাঠিয়েছে। তো তোমরা তো আগের একটা মিনি ব্লগে দেখেছো যে আমার হাজব্যান্ড আমাকে একটা ড্রেস দিয়েছে, দুটো নাইটি দিয়েছে। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বাজারে গেছিলাম নাইটি নিতে, তো টাকা পাঠিয়ে দিয়েছে, আমি গিয়ে নিয়ে এসেছি নাইটি। আর এই যে দেখো সুন্দর একটা রোজ, এটা একটা ফুলের তোড়া, তো এটা আমাকে আমার একটা ননদ দিয়েছে দিয়া। আর পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে নিতু, ও আমাকে একটা চকলেট দিয়েছে, ওটা আমি অলরেডি খেয়ে ফেলেছি। আর এই সুন্দর রোজ যেটা দেখলে, এটা দিয়া আমার জন্য কালকে নিয়ে এসছে, তো আজকে আমাকে এটাও দিয়েছে, উইশ করেছে। তো কিছু কিছু যারা আমার কাছের রিলেটিভ, যারা আমাকে মনে রেখেছে আমার কাছের, যেমন আমার দিদিরা, আমার একটা বোন, তো সবাই আমাকে ফোন করে উইশ করেছে, কেউ হোয়াটসঅ্যাপে উইশ করেছে, কেউ ফেসবুকে। আমার যে কাছের বন্ধু যারা আছে মোটামুটি, তারা আমাকে উইশ করেছে। তো আমার হাজব্যান্ড কাল রাত 12টায় আমাকে উইশ করেছে, ফার্স্ট উইশ। তো আমি ভেবেছিলাম হয়তো আজকের দিনটা আমার এভাবেই কাটবে আর 5টা দিনের মতন। আর এই যে সবাই, যেহেতু কেউ কাছে নেই আমার, সবাই আমাকে ফোন করে উইশ করবে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে উইশ করবে, ব্যাস এটুকুই, হয়তো এইভাবেই কেটে যাবে। কিন্তু না, দেখলাম আমার যে প্রতিবেশী যারা পাশের বাড়ির, ওরা মানে কি বলবো, নিজের লোকের থেকেও যেন অনেকটা বেশি হয়ে গেছে ওরা। তো ওরা যেটুকুই করুক না, ছোট করুক, বাট করেছে তো আমার জন্য, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। হ্যাঁ, হয়তো মানে বিশাল আহামরি কিছু করেনি, জাস্ট ছোট্ট একটা কেক, তোমরা তো অলরেডি দেখে নিয়েছো, জাস্ট একটা কেক এনেছে, সবাই মিলে একটু মজা করে কেকটা কাটলাম, ওই একটু করেই খেলাম সবাই। তো এইটাই না আমার কাছে অনেকটা অনেকটা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা আমার আজকের দিনটা এতটা স্পেশাল করে তুলেছো, যে মানে হাজব্যান্ড ছাড়া যে কেউ আমার বার্থডে সেলিব্রেট করবে। মানে প্রথমে তো মা বাবা করেছেই, তো মা বাবার পরে হাজব্যান্ড ছাড়া কেউ যে এইভাবে আমার বার্থডে সেলিব্রেট করবে, এটা সত্যি আমি কখনো ভাবিনি। তো আমার পাশের মানুষরা, আমার কিছু ভালোবাসার মানুষরা করেছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক 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 থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ বললে হয়তো অনেকটা কম বলা হবে, যে এইভাবে মনে করে করেছো। আর যারা যারা আমাকে আজকে উইশ করেছো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় হলো না, তো আমি ভেবেছিলাম আর 5টা নর্মাল দিনের মতনই দিন কাটবে, সেইভাবে সকাল থেকে। আর আমি ওই জন্য ভালো লাগছিল না, একটু মনটা খারাপই ছিল বলতে পারো, যার জন্য সকাল থেকে আমি ভিডিও করিনি। তো তারপরে আমি ভাবলাম যে না, কীভাবে দিনটা কাটে সে নর্মালি হোক না, তো একটু ভিডিও করি। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, তারপরে ওরা এসে আমাকে ডেকে নিয়ে গেল, তো আমি গেলাম, গিয়ে তারপরে এই যে দিনটা যেভাবে কাটলাম সবটাই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, কী আর বলবো, যেটুকুই বলবো সেটুকুই এখন আমার, মানে আমি বলে বোঝাতে পারছি না যে আমি কতটা খুশি হয়েছি আজকে, কতটা খুশি হয়েছি সেটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা আজকে খুব একটা বড় হলো না, ছোটই হলো। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর যারা আমাকে উইশ করেছো, যারা মনে রেখে উইশ করেছো, আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে আমার যে ভালোবাসার মানুষগুলো, আমার পাশে বাড়ির পাশের, তো তোমরা যে আমার জন্য টুকু সেলিব্রেট করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি সত্যিই আমার খুব খুশি হয়েছি, মন থেকে খুশি হয়েছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আর একটা নতুন দিন নিয়ে আসছি তোমাদের সঙ্গে। তো কালকে আবার কিভাবে দিনটা কাটাই সেটা জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।